গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, বাতাসের একটা অদ্ভুত গন্ধ, দূরে কোথাও পাতা কাঁপছে, কেউ যেন আসছে। এখন যদি আপনার চারপাশে শত শত পুতুল ঝুলতে দেখেন, ফাঁকা চোখে আপনাকে এক দৃষ্টিতে চেয়ে আছে, তখন আপনার কেমন লাগবে? এটা কল্পনা নয়, এটি বাস্তব। পৃথিবীর এক রহস্যময় জায়গা, যেখানে কিছু স্থান আজও মানুষদের কল্পনার বাইরে। এমন কিছু দ্বীপ রয়েছে যেগুলো শুধু ভূগোলের মানচিত্র নয়, বরং ইতিহাসের গা চমচমে গল্পের জায়গা করে নিয়েছে। পৃথিবীতে এমন কিছু দ্বীপ রয়েছে যেগুলোতে মানুষ গেলে আর কখনো ফিরে আসে না। কোথাও যেন এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায় তাদের। এই দ্বীপগুলোতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, আর কিছু জায়গায় মানুষের ছায়া দেখা গেলেও সেখানে কেউ থাকে না। বিজ্ঞান আজও এইসব রহস্য কিনারা করতে পারেনি। আজকের এপিসোডে আমরা ভ্রমণ করব পৃথিবীর কিছু রহস্যময় দ্বীপে। চলুন কথা না বাড়িয়ে এপিসোডে যাওয়া যাক। xochimilco ক্যানেল, এটি একটি অভিশপ্ত দ্বীপ। এই দ্বীপের গল্প শুরু হয়েছিল এক ভয়ঙ্কর ঘটনার মাধ্যমে। অনেক বছর আগে এক বৃদ্ধ একাই বাস করতেন এই দ্বীপে। নির্জন শান্ত একটি জায়গা। কিন্তু একদিন তিনি নদীর জলে কিছু একটা ভাসতে দেখেন। তিনি কাছে গেলেন এবং দেখলেন একটি ছোট্ট মেয়ের নিথর দেহ পানিতে ভাসছে। কিন্তু তৎক্ষণে দেরি হয়ে গিয়েছে। এই ঘটনার পরপর থেকেই সবকিছু বদলে যেতে লাগলো। জুলিয়ান বিশ্বাস করতেন মেয়েটির আত্মা দ্বীপে আটকে গিয়েছে। রাত হলে তিনি শুনতে পেতেন ফিসফিসানি, কখনো শিশুর কান্নার মতো শব্দ। তিনি ভয় পেতে শুরু করলেন এবং তিনি নদীতে একটি পুতুল ভাসতে দেখলেন। তিনি সেটিকে তুলে এনে গাছের ডালে ঝুলিয়ে দিলেন, যেন মেয়েটির আত্মাকে শান্ত করতে পারেন। কিন্তু এর পরপরই আরো অনেক পুতুল বেশি আসতে শুরু করলো। প্রথমেই এই ঘটনাটি ছিল কাকতালীয় ঘটনা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শত শত পুতুল জমে গেল এই দ্বীপে। জুলিয়ান বলতেন এই পুতুলগুলো শুধু খেলনা নয়, এগুলোতে আত্মা রয়েছে। তিনি বলতেন পুতুলগুলো মাঝে মাঝে ফিসফিস করে কথা বলে, চোখ ঘুরিয়ে তাকায়। এভাবেই কেটে যায় বহু বছর। 2001 সালে একদিন জুলিয়ানকে খুঁজে পাওয়া গেল নদীর পানিতে মৃত অবস্থায়। ঠিক সেখানেই মেয়েটির দেহটি ভেসে এসেছিল। এটা কি কাকতালীয়, নাকি মেয়েটির আত্মা তাকে নিজের সাথেই নিয়ে গেল? আজও এই দ্বীপে গেলে গাছের ডালে শত শত পুতুল ঝুলতে দেখা যায়। অনেকেই বলেন পুতুলগুলো মাঝরাতে চোখ ঘুরিয়ে তাকায়। কেউ কেউ শুনেছেন তাদের ফিসফিসানি। তবে কি সত্যি এই দ্বীপ অভিশপ্ত, নাকি এটা শুধু গল্প? এই বিষয়টি আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। উইনচেস্টার মিস্টি হাউস। আপনি কি কখনো এমন একটি বাড়ির কথা শুনেছেন যেখানে দরজাগুলো খোলার পর দেয়ালে ধাক্কা লাগে, যেখানে সিঁড়ি আপনাকে সোজা চাঁদের দিকে নিয়ে যায়, যেখানে করিডোরের প্রতিটা ভাগ যেন কোনো এক অজানা রহস্যের ইঙ্গিত দেয়? হ্যাঁ, উইনচেস্টারের মিস্টি হাউসটি একটি প্রাচীন প্রাসাদ। এই বাড়িটি শুধু একটি বাড়ি নয়, এটি একটি অভিশপ্ত অতীতের প্রতিচ্ছবি। শুরুটা কোথা থেকে? সারা উইনচেস্টারের এক রহস্যময় নারী, যিনি ছিলেন উইনচেস্টারের রাইফেলের কোম্পানির উত্তরাধিকারী। তার স্বামী এবং তার সন্তানরা মারা যাওয়ার পর তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তার পরিবারকে তাড়া করছে সেই সব নিরীহ মানুষের আত্মা, যারা উইনচেস্টার বন্দুকের গুলিতে মারা গিয়েছিলেন। একজন তান্ত্রিক গুরু তাকে পরামর্শ দিয়েছিলেন, তুমি যদি বেঁচে থাকতে চাও তবে একটি বাড়ি তৈরি করতে থাকো, কখনো থেমো না। সারা উইনচেস্টারে ক্যালিফোর্নিয়ার সান হোসেনের একটি বিশাল অট্টালিকা নির্মাণ শুরু করেন। দিনরাত 38 বছর ধরে এই বাড়িটির কাজ চলতে থাকে। বাড়িটি নির্মাণ করার ফলাফল 160 কক্ষ, 10,000 জানালা এবং 40টি সিঁড়ি। কিন্তু এর বেশিরভাগই কোনো বাস্তব অর্থ নেই। একটি দরজা খুললেই দেখা যাবে 20 ফুট নিচ ফাঁকা স্থান। একটি সিঁড়ি দেয়ালের দিকে উঠে গিয়ে শেষ হয়েছে। ভুতুরে অভিজ্ঞতা, বাতাসে হালকা ফিসফিসানি, দূর থেকে আসা অদ্ভুত শব্দ। এখানে আসা পর্যটক এবং কর্মীরা দাবি করেন তারা এখানে অদ্ভুত ছায়া দেখেছেন, দরজা আপনি খুলে বন্ধ হতে দেখেছেন, এমনকি গভীর রাতে কান্নার আওয়াজও শুনেছেন। তাহলে কি সারা উইনচেস্টার ভয় সত্যি ছিল, নাকি এটি শুধুই এক স্থাপনার খেলা? আপনার কি মনে হয়, এই বাড়িটির গোপন রহস্য কি সত্যি কোনো আত্মার কারসাজি? আপনি জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নীলদ্বীপ, বঙ্গোপসাগরের গভীরে, যেখানে জল আকাশের সঙ্গে মিশে গেছে, সেখানে আছে এক রহস্যময় দ্বীপ যার নাম নীলদ্বীপ। কেউ যদি সেখানে পা রাখেন সে আর কখনো ফিরে আসে না। প্রাচীন নাবিকদের গল্পে শোনা যায় রাতের আধারে যখন সমুদ্র শান্ত থাকে তখন হঠাৎ করেই ধূসর কুয়াশার মাঝে জেগে ওঠে এই দ্বীপ। এর চারপাশে জল নীলাম আলোতে ঝলমল করে, ঠিক যেন কোনো এক অলৌকিক শক্তির প্রতিফলন। কি রয়েছে সেই দ্বীপে? সেখানে কি কোনো হারানো সভ্যতার নিদর্শন,
নাকি প্রাকৃতিক গভীরে লুকিয়ে থাকা অজানা কোনো বিভীষিকা। কিছু নাবিক শপথ করে বলেন তারা দূর থেকে দেখেছেন অদ্ভুত ছায়ার মূর্তি, কারো মতে সেটি অতিপ্রাকৃত শক্তি, কারো মতে সভ্যতার আগেই হারিয়ে যাওয়া কোনো জাতির অস্তিত্ব। একদল গবেষক একবার সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, নৌকা হয়ে রওনা দিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কুয়াশা গিলে নেয় তাদের। রেডিওতে শোনা যায় শুধু এক অচেনা ফিসফিসানি শব্দ। নর্থ সেন্টিনেল। আপনি কি জানেন এই আধুনিক পৃথিবীতে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে বাইরের পৃথিবীর কেউ গেলে বেঁচে ফেরার মতো কোনো সম্ভাবনাই নেই। একটি দ্বীপ যেখানে শত শত বছর ধরে এক রহস্যময় জাতিগোষ্ঠী বসবাস করছে, যাদের সম্পর্কে কেউই কিছুই জানেন না। এটি হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড। মাত্র 60 বর্গ কিলোমিটার আয়তনে এই দ্বীপটি ঘন অরণ্য ঢাকা আর চারপাশে প্রবাল দ্বীপে ঘেরা। যদি আপনি এখানে ঢোকার চেষ্টা করেন তাহলে কি হবে জানেন? সেন্টিনেলিজ নামে পরিচিত এক রহস্যময় আদিবাসী জাতি আপনাকে তীর ধনুক দিয়ে আক্রমণ করবে। তাদের ভাষা, সংস্কৃতি, জীবনযাপন কিছু আমাদের জানা নেই। এই যেন এক জীবন্ত রহস্য। সেন্টিনেলিজরা বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ রাখে না। তারা কোথা থেকে এলো, কিভাবে তারা এত বছর বেঁচে আছে, এইসব প্রশ্নের উত্তর কেউই জানেন না। বিজ্ঞানীরা মনে করেন তারা হাজার হাজার বছর ধরে দ্বীপে বসবাস করছে, আধুনিক পৃথিবীর স্পর্শ ছাড়াই। তাদের কোনো শহর নেই, কোনো প্রযুক্তি নেই, তবু তারাও কেমন করে টিকে আছে। কিছু গবেষকরা বলেছেন তারা হয়তো শিকার আর মাছ ধরা, বুনোফল খেয়েই বেঁচে থাকে। এই দ্বীপটির সাথে যোগাযোগের কিছুটা চেষ্টা হয়েছিল 1970-এর দশকে। 1981 সাল প্রিমরোজ নামে একটি জাহাজ এই দ্বীপে আটকে গিয়েছিল, কিন্তু যখনই ক্রুজরা সাহায্যের জন্য অপেক্ষা করেছিলেন তখনই সেন্টিনেলিজ যোদ্ধারা তীর ধনুক নিয়ে আক্রমণ করতে শুরু করেন। অবশেষে ভারতীয় নৌবাহিনী তাদের এসে উদ্ধার করেন। এই ঘটনার পর ভারত সরকার ঘোষণা করেন নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যেগুলোর রহস্য আজও অমীমাংসিত। এগুলো কি শুধুই প্রাকৃতিক খেলা, নাকি সত্যি কোনো অপ্রাকৃতিক শক্তির অস্তিত্ব লুকিয়ে আছে? বিজ্ঞান হয়তো কোনো একদিন এইসব রহস্য খুঁজে পাবে, কিন্তু ততদিন পর্যন্ত এই দ্বীপগুলো থাকবে এক অনিশ্চিত রহস্যের চাদরে ঢাকা। আপনার কি মনে হয় এগুলো কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অনেক ভয়ঙ্কর তথ্য? আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ছিল আজকের রহস্যময় যাত্রা। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।